আমি খুনি হাসিনা বিচার চাই। আমার বাবা যে মরছে, আমরা তো কোনো দোষ করি না, তাহলে বাবাকে কেন মারা হলো? এবং আপনার অন্যায় অবিচারের কথা ঠিকই জানতেন যে জনগণের স্রোত ধেয়ে আসবে, জনগণের ক্ষোভের যে প্রবাহ, সেই প্রবাহে আমি এর আগেও বলেছিলাম যে আপনার রাজ সিংহাসন কিন্তু উল্টে যাবে। ঠিকই উল্টে গেছে, কিন্তু পালিয়ে গেছেন আপনার বন্ধু প্রতিম দেশে নিজের আত্মীয় স্বজন সহ। এ তো কাপুরুষের কাজ। আওয়ামী নেতাকর্মীরা এটা কি দেখেন না? নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, নিজের বোনকে পার করে নিয়ে গেলেন আর আপনাদেরকে ফেলে চলে গেলেন। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। এই গভীর বেদনা এবং এই শোকের মুহূর্তে আমি শুধু সেই সমস্ত পলাতক, সেই সমস্ত ঘৃণিত যারা গণদুশ্মন, তাদের দ্বারাই এই ধরনের আচরণ করা সম্ভব। যারা দিনহীন, দিন আনে দিন খায়, প্রচণ্ড গ্রীষ্মের তাপে রিক্সা চালিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করে, তারাই তো হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি মোহাম্মদ কামালের আত্মার মাগফিরাত কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি। তার শোকসন্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দানের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি। এবং আমি আপনাদের সামনে মোহাম্মদ কামালের যে পরিবার, তাদের সবসময় দেখাশোনার জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি অঙ্গীকার করছি, যতদিন তার সন্তানরা বড় না হয় তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে এবং যতদিন তারা কোনো কর্মক্ষম না হচ্ছে ততদিন তাদের দায়িত্ব নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই গণতন্ত্রের আন্দোলনের, এই গণতন্ত্রের বিজয়ের যারা নিশ্চিত করেছেন সেই বীর শ্রেষ্ঠ সিপাহ সালার মোহাম্মদ কামালের আত্মদানের মধ্যে দিয়ে আবারও আমি তাকে গভীর শ্রদ্ধা এবং সালাম জানাই। আমরা প্রতিটি হত্যাকাণ্ড আমরা এটা বারবার বলেছি এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শেখ হাসিনার মতো বিচার নয়। দেশের যে প্রচলিত আইন, সে আইনই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে, তাদেরকে তাদের বিচার বাংলাদেশেই হবে এবং আমরা সেই দাবি অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সেটি নিশ্চিত হবে এই বাংলাদেশে। ধন্যবাদ। আমি খুনি হাসিনা বিচার চাই। আমার বাবা যে মরছে
প্রত্যেকটা জনগণের ছেলে চলে গেছে, সেনা দেশের একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী, তাকে কেন সে পলাতক হয়েছে? আচ্ছা কেন সে পালিয়ে? আমি খুনি হাসিনা ফাঁসি চাই, আমাদের কোনো দোষ ছিল না, তাহলে বাবাকে কেন মারা হলো? আমরা নির্দোষ মানুষ, আমরা নিরীহ মানুষ, আমাদেরকে বাবা কেন মারা হলো? আমার বাবা রক্তে বেরিয়ে আজকে দেশকে স্বাধীন করে গেছে, আমার বাবাকে কেন বাবাকে মারা হলো? আমি বিচার চাই, আজকে খুনি হাসিনা বিচার চাই, আজকে ফাঁসি চাই আমি।